তোমরা আমার সন্তান, আমি তোমাদের জন্য বেদনার্ত, কিন্তু তোমরা যেখানে বহন করছো আপন আপন বেদনা, আমি সেখানে বহন করছি সর্বজনের বেদনা। কিন্তু আমিও তো ঘুমিয়ে নেই, আমি কাঁদছি, চিন্তার চিহ্নহীন পথ আমি পরিক্রমণ করছি। তবে আমি নিশ্চেষ্ট থাকি, একটি কাজ আমি ইতিমধ্যে করেছি, যাতে তোমরা সবাই মৃত্যুবরণ করো আর এই বেদনা তোমাদেরকে স্পর্শ করতে না পারে। আয় আয়, শিগগিরই মরতে চলেছি। অবশেষে সব কিছু সত্ত্বেও হয়তো হয়তো আগামীকাল কিংবা পরশু কিংবা আজ, এখনই, অথবা গতকাল আমার নিজেকে হাওড়ে ভেসে যাওয়া এক কচুরি পাড়ার মতো মনে হয়। এপার থেকে ওপারে আসা যাওয়া অল্প বাতাসের ধাক্কায় পানির ঢেউয়ে ভেসে যাওয়া এক খড়কুটো। আমি তীব্র ভয়ে আতঙ্কিত, আমি শঙ্কিত, আমি ত্রস্ত। দিনের পর দিন কথা না বলতে বলতে এখন এখন যখনই কথা বলতে যায় আমার হাত মুখ আঁকড়ে ধরে। আমি পাশ কাটিয়ে যাই, আমি মৃত্যুর বিলে হয়ে থাকি। দীর্ঘদিন এক গোবরে ধরা পচে যাওয়া সমাজে বাস করতে করতে আমি যেন একটা তেলা পোকার মতো হয়ে গেছি। যেসব শিক্ষক আমাকে পড়াতো, আজ তাদের চেহারা আমার সামনে ভেসে ওঠে। আমি দেখতে পাই কিছু মুখোশ পরা ভয়ঙ্কর ভার, মেরুদণ্ডহীন নুইয়ে পড়া গ্লাস। আমার পরিবার আমাকে বলে চুপ 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 করে থাকো, চুপ করে থাকো, কোনো কথা বলো না, কোনো কথা বলো না, ওরা শুনে ফেলবে। চুপ চুপ চুপ। হায় হায় হায়, আমি 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 বিদ্রোহী হতে চেয়েছিলাম, কিন্তু আমার বিপ্লবী হওয়া উচিত ছিল।